হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গোপালের ইচ্ছে আমিও কিন্তু খুব ভালো আছি। তো গতকাল ছিল সোমবার, তার ওপর ছিল কাল 17ই শ্রাবণ, যে দিনটার জন্য আমরা ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকি। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই জল ঢালি, তবে 17ই শ্রাবণটা একটু আলাদা হয়। মন্দিরে তো অবশ্যই যাব, তবে তার আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাব মন্দিরে। 17ই শ্রাবণ, তার ওপর সোমবার, এটা খুব কম বছর দেখা যায়। খুব লাকিলি আমি এই দিনটা মানতে পেরেছি, বাবার মাথায় জল ঢালতে পেরেছি। তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছা, তবে যাওয়া তো হয়ে ওঠেনি। তবে প্রচুর মানুষ যাচ্ছে জল ঢালতে, তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এখনও পর্যন্ত সেই সৌভাগ্য আমার হয়নি যে তারকেশ্বর পায়ে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। তবে ঘরের ঠাকুরকে পুজো দেব, আর প্রত্যেক সোমবারের মতো মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসবো। আর ভোলেনাথের কাছে প্রার্থনা করব যে সকলে ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক। তবে এবছর যে বাবা আমার হাত থেকে দুবার জল নেবেন সেটা আমি ভাবতে পারিনি। ঘরের কাজ সেরে পুজো সেরে গেছিলাম মন্দিরে। পুজো দিতে যাওয়া বলে সকাল সকালই আমার দাদা শ্বশুর সমস্ত বাজার করে এনে দেয়। ঠিক সেই মতোই আমি আর আমার ননদ দুজন মিলে আমরা গেছিলাম পুজো দিয়ে আসতে। মন্দিরে খুব একটা ভিড় না থাকলেও মোটামুটি দু একজন জল ঢালছিল তখনও। তবে প্রথম জল ঢালার সময় ভাবিনি যে আমাকে আবারও আসতে হবে জল ঢালতে। প্রত্যেক সপ্তাহের মতো আমি আর আমার ননদি গেছিলাম জল ঢালতে। জল ঢেলে বাড়ি ফিরতে আমার হাজব্যান্ড বলে সেও পুজো দিতে আসবে আর আমাকেও তার সাথে আসতে। আর জোড়ায় এসে বাবার কাছে আশীর্বাদ নেওয়ার সুযোগ তো সবসময় হয় না, তাই আবারও পঞ্চামৃত বানিয়ে জোড়ায় চলে গেছিলাম বাবার কাছে আশীর্বাদ নিতে। বাবার কাছে প্রার্থনা করি যেন সারা জীবন আমরা একসাথে এভাবেই থাকি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা কারা কারা কালকে পুজো করলে অবশ্যই জানাবে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই রাখছি, দেখা হবে তোমাদের সাথে পরের একটা মিনি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ফলো করে আমাদের পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে, তাই ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হবে পরের একটা মিনি ব্লগে। টাটা।